হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি হাজির হয়েছি ক্যাপসিকাম আলু দিয়ে ডিমের এক সুন্দর রেসিপি নিয়ে। এটা খেতে খুবই সুন্দর হয়, একেবারে মাংসের স্বাদকেও হার মানাবে এমন একটাই রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের এই রেসিপিটি। এই রান্নাটা করবার জন্য একটা পাত্রের মধ্যে আমি জল গরম করতে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এরপর জলটা হালকা গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। এখন 10 মিনিট সময় ধরে ডিমটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন একটা পেস্ট বানিয়ে নেব, আর তার জন্য দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর দিলাম ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী দেবেন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবার ডিমগুলোকে পাত্র থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে খোলাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ছালটা উঠে যেতে পারে। সমস্ত ডিমগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নেব। এবার রান্নাটা করবার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চা চামচ লবণ দিয়ে দেব। তেলটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর হালকা করে ডিমগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু ডিমগুলো ভাজবো না। ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম কুচিগুলোকেও ভেজে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো ভাজার পর এগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটুকুও করে নেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। তিন থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা ভেজে নিতে হবে। যখনই পেঁয়াজের কালারটা এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার মশলাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলাটার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো। আর দিলাম মটরশুঁটি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আমাদের ডিম রান্না কিন্তু একদম রেডি। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করব। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।